মানুষের ক্ষতি না করা ইত্যাদি উদ্দেশ্য। আর উপাসনা ও অন্য সকল বিভাগের কাজগুলো মানুষ সৃষ্টির পাথেও। আমরা প্রথমেই জেনেছি যে উদ্দেশ্য থাকে একটি আর বাকি সব থাকে পাথেও। তাহলে আল্লাহ এখান থেকে ইনডাইরেক্টলি বলে দিলেন যে আমরা বুঝতে পারলাম আল্লাহ এই সূরা বাকারা 30 নম্বর আয়াত থেকে যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে এইগুলা আর বাকি সবগুলো হচ্ছে পাথেও। তাহলে আমরা আমাদের আকল দিয়ে বিবেক দিয়ে যে কথাগুলো বুঝতে পেরেছিলাম কোরআনও সেটাকে সাপোর্ট করছে। এরপর চলুন আমরা দেখি সূরা আশ-শামসের 7 এবং 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। শপথ মানুষের জীবনের এবং সেই সত্তা যিনি তাকে সঠিক গঠনে সৃষ্টি করেছেন, অতঃপর ইলহামের মাধ্যমে তাকে ন্যায় ও অন্যায় কাজের জ্ঞান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ন্যায় অন্যায় বিভাগের কাজগুলোর জ্ঞান ইলহামের মাধ্যমে তথা বিনা শিক্ষায় আল্লাহ মানুষকে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি মানুষকে সঠিক গঠনে সৃষ্টি করেছি। সঠিক গঠন মানে হচ্ছে সঠিক গঠন, কোনো জিনিসের সঠিক গঠন বলতে বোঝায় ওই গঠন যে গঠন তার উদ্দেশ্য সাধনের সাথে সরাসরি সহায়ক হয়, সেই গঠন। তাহলে আল্লাহকে সঠিক গঠনে আমাদের মানুষকে সৃষ্টি করেছেন বলছেন। এবং সেই সঠিক গঠনের মধ্যে আমি প্রথমেই বলেছি যে জীবন্ত জিনিসের জন্যে, সপ্রাণ জিনিসের জন্য সেই গঠন হবে শারীরিক এবং বুদ্ধিভিত্তিক। আল্লাহ এরপরে বলছেন ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অর্থাৎ তাকে আমি ইলহামের মাধ্যমে ন্যায় এবং অন্যায় কাজের জ্ঞান দিয়েছি। আল্লাহ বললেন এখানে ইলহামের মাধ্যমে ন্যায় এবং অন্যায় কাজের জ্ঞান দিয়েছে। ইলহাম হচ্ছে মানুষের অন্তরে কোনো ধারণা জাগিয়ে দেওয়াকে ইলহাম বলে। এটা আমাদের সকলের অন্তরেই হয়, সকলের মনেই হয়, সকল জীবের মনেই হয়, এটা ইলহাম হয়। কোরআন শরীফে এটা লেখা আছে সকল জীবকে আমি ইলহাম করি। মানুষকে ইলহাম করা হয়। আমাদেরকে কোনো একটা অন্যায় কাজ করলে আমাদের মন ভিতর থেকে কষ্ট পায়, মানে মন বুঝতে পারে যে কাজটি অন্যায় হয়ে গেল। আবার কোনো একটি ন্যায় কাজ করলে আমরা প্রশান্তি পাই, কারণ মন বুঝতে পারে যে কাজটি ঠিক হলো না। তাহলে এই যে ন্যায় অন্যায় কাজ বোঝার বা জানার আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন এটা একটা অতি প্রাকৃতিকভাবে দিয়েছেন ইলহামের মাধ্যমে। এটার জন্য আল্লাহ বলছেন আমি তাদের ইলহামের মাধ্যমে জানিয়ে দেই। এটার জন্য স্কুল মাদ্রাসায় বই পড়ার দরকার হয় না। তাহলে আমরা প্রথমেই বলেছিলাম যে কাজগুলো বিনা শিক্ষায় বোঝা যায়, এগুলো উদ্দেশ্য গ্রুপের বিষয় হয়। তাই এ আয়াত অনুযায়ীও ন্যায় অন্যায় বিভাগের কাজগুলো মানব সৃষ্টির উদ্দেশ্য বিভাগের কাজ, আর অন্য বিভাগের কাজগুলো মানব সৃষ্টির পাথেয় বিভাগের কাজ। কারণ ন্যায় অন্যায় বিভাগের কাজগুলোই মানুষ শুধু বিনা শিক্ষায় কোনো বই না পড়ে বুঝতে পারে, কিন্তু অন্য বিভাগের কাজগুলো মানুষ বিনা শিক্ষা বা বিনা বই কিছু না পড়ে বুঝতে পারে না। সুতরাং এ আয়াতের আলোকেও আমরা বুঝতে পারি যে ন্যায় অন্যায় বিভাগের কাজগুলোই হচ্ছে মানুষ সৃষ্টির উদ্দেশ্য এবং বাকি সবগুলো হচ্ছে পাথেয়। এখন আমরা যদি চলে যাই সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি আয়াতের মধ্যে খুব সুন্দর করে বলে দিয়েছেন যে মানুষ সৃষ্টির উদ্দেশ্যটা কি, সেটা ডাইরেক্টভাবে বলে দিয়েছেন। কি বলছেন? তোমরাই হলে সর্বোত্তম জাতি, মানব জাতির কল্যাণের উদ্দেশ্যেই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা ন্যায় কাজের বাস্তবায়ন এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে, আর এ কাজের সময় আল্লাহর প্রতি ঈমান রাখবে। এখানে তোমরাই বলতে মুসলমানদের বোঝানো হয়েছে। এটা প্রশ্ন আসে, এটা তো মুসলমানদের বোঝানো হয়েছে। আসলে কোরআন তো হুদাল লিন-নাস। অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উদ্দেশ্য করে বলছেন, আসলে এটা সকল মানুষের জন্য। অনেক কথা রসুলকে উদ্দেশ্য করে বলছেন, আসলে এটা সকল মানুষের জন্য। অনেক কথা অন্য জাতিকে উদ্দেশ্য করে বলছেন, ওখানে আমাদেরও শিক্ষা আছে। কাজেই এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমাদেরকে মানব জাতিকে উদ্ভাবন ঘটানো হয়েছে কী জন্যে? মানব জাতির কল্যাণের জন্যেই, মানব জাতির কল্যাণ করার জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এরপরে বলছেন যে সেই কল্যাণের উপায়টা কী, সেটা বলে দিলেন। কী উপায়? তোমরা ন্যায় কাজের বাস্তবায়ন এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে। যে কাজগুলো ন্যায়, আমি কোরআন হাদিসের মাধ্যমে, যে কোরআন সুন্নাহর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে কাজগুলো ন্যায়, সেই কাজগুলোর বাস্তবায়ন করবে, ওগুলোকে তোমরা প্রতিরোধ করবে, দূরে থাকবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, সেই কাজগুলো যাতে সংগঠিত না হতে পারে। আর লাস্ট আল্লাহ বলছেন আল্লাহ এই কাজ করার সময় আল্লাহর প্রতি ঈমান রাখবে। অর্থাৎ ওই ন্যায়ের বাস্তবায়ন এবং অন্যায়ের প্রতিরোধ করার সময় সবসময় আল্লাহর সন্তুষ্টিকে খেয়াল রাখতে হবে। আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টিকে খেয়াল রাখতে হবে। যে ওই কাজগুলি কীভাবে করলে আল্লাহ সন্তুষ্ট হয় সেভাবে করতে হবে, যেভাবে করলে আল্লাহ অসন্তুষ্ট হয় সেভাবে করা যাবে না। তাহলে এই সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের মাধ্যমে, অন্য আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ ইনডাইরেক্টলি বলছিলেন, এখানে আরও ডাইরেক্টলি বলে দিলেন যে ন্যায় কাজগুলোর বাস্তবায়ন আরও
বলে দিলেন আল্লাহ আরও ডাইরেক্টলি যে এই ন্যায় কাজগুলোর বাস্তবায়ন হচ্ছে মানব সৃষ্টির উদ্দেশ্য, আর বাকি সবগুলো মানব সৃষ্টির পাথেয়। তাহলে আমরা এ আয়াত থেকেও এই কথাটা আরও ডাইরেক্টলি বুঝতে পারলাম। প্রথম দুটো তথ্যকে যেটা আমরা একটু ইনডাইরেক্টলি বুঝছিলাম, এটা আরও ডাইরেক্টলি বোঝা গেল যে ন্যায়ের বাস্তবায়ন অর্থাৎ ন্যায় অন্যায় বিভাগের কাজগুলো করা মানব সৃষ্টির উদ্দেশ্য, আর বাকি সব বিভাগের কাজগুলো হচ্ছে সেই উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজনীয় বিষয় তথা পাথেয়। আমরা এখানে দেখছি সূরা বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। অর্থ হচ্ছে, নামাজের সময় পূর্বে তোমরা যেদিকে মুখ করে দাঁড়াতে সেটিকে কিবলার রূপে নির্দিষ্ট করেছিলাম শুধু এটি বুঝে নেওয়ার জন্যে যে কে রাসূলকে অনুসরণ করে আর কে বিপরীত দিকে ফিরে যায়। আল্লাহ এখানে বলছেন যে এই যে কিবলা পরিবর্তনের যে আদেশটা আল্লাহ দিয়েছিলেন, প্রথমে হিজরত করার পরে মুসলমানরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন, তারপরে আল্লাহর আদেশ হলো যে এখন বাইতুল হারামের দিকে মুখ করে নামাজ পড়ো। মুসলমানরা সাথে সাথে কিবলা পরিবর্তন করলেন। ওই সময় কাফেররা দেখে বলতো যে মুসলমানরা পাগল, কালকে ওই দিকে মুখ করে পড়ছে, আজকে এই দিকে মুখ করে পড়ছে, কি পাগল। আল্লাহ বলছে দেখো কিবলা পরিবর্তনের যে উদ্দেশ্যটা সেটা আল্লাহ এখানে বলে দিয়েছেন। বলছেন যে আমি এই কিবলা পরিবর্তনের আদেশের মাধ্যমে আমি দেখে নিতে চেয়েছিলাম কে রসুলকে অনুসরণ করে, অর্থাৎ কে আমার আদেশ মানে আর কে আমার আদেশ মানে না। আমি বলেছি কিবলা এইদিকে ওইদিকে, আমি বলেছি ওইদিকে ওইদিকে, অর্থাৎ এই যে কিবলা পরিবর্তনের আদেশ, অর্থাৎ এই যে অনুষ্ঠান মুখ পশ্চিম দিকে করা বা কিবলা দিকে করা, না রুকু দেওয়া সিজদা দেওয়া, এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আদেশ মানার মানসিকতা তৈরি করা। এমন মানুষ তৈরি হবে এর মাধ্যমে যে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আদেশ মানার মতো মানসিকতা তৈরি হবে। কারণ নামাজে যে এসে সিজদা একটা করবে না, দুটো করবে, কারণ আল্লাহর আদেশ এটা। রুকু দুটো করবে না, কারণ আল্লাহ রুকু একটা করতে বলছে। এখান থেকে তাহলে আল্লাহ বলছেন যে নামাজের অনুষ্ঠানের মাধ্যমে আমি কি করতে চেয়েছি, আমার আদেশ মানার মানসিকতা লোক তৈরি করতে চেয়েছি, অর্থাৎ মুত্তাকি লোক বানাতে চেয়েছি যারা আমার আদেশ সর্বক্ষণ মানবে। তাহলে দেখা যাচ্ছে নামাজের অনুষ্ঠান থেকে আল্লাহ মানুষকে গঠন করতে চেয়েছেন। আবার দেখুন আল্লাহ বলছেন, আবার সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন ওয়ালাকিন ইউরিদু লিইউতাহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আগে যে আমরা যে উজু করি বা গোসলের দরকারে গোসল করি তার উদ্দেশ্যটা বলছেন। কি উদ্দেশ্যে আমি নামাজের আগে তোমাদেরকে উজু করতে ফরজ করেছি বা গোসল দরকার হলে গোসল ফরজ করেছি। বলছেন নামাজের আগে ওযু গোসলের শর্ত আরোপের মাধ্যমে তোমাদের অহেতুক কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয়, যে এর একটা ঝামেলায় ফেলা, যে আবার উজু করতে হবে গোসল করতে হবে, যাবো কয় রাকাত নামাজ পড়ে চলে আসবো, তা আবার উজু করো, একটা ঝামেলা। আল্লাহ বলছেন না, তোমাদেরকে ঝামেলায় ফেলা আমার উদ্দেশ্য নয়, তোমাদেরকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কি? বরং এর মাধ্যমে তিনি তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করার শিক্ষা দিতে চান। আল্লাহ এর মাধ্যমে তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা নীতিমালা শিক্ষা দিতে চান। কিসের নীতিমালা? যে শরীরের যে অঙ্গগুলো উন্মুক্ত থাকে সেই অঙ্গগুলো দিনে কয়েকবার পরিষ্কার রাখবে, তোমাদের কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তোমাদের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তোমাদের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। কেন এই উপদেশ দিয়েছে? আল্লাহ বলছেন কেন এই উপদেশ দিয়েছি তোমাদেরকে, কেন এটা বাধ্যতামূলক করেছি, এবং তোমাদের জন্য তার দেয়া কল্যাণকে পরিপূর্ণ করে দিতে চান। আমি যে তোমাদের কল্যাণকামী সত্তা, এইটা পরিপূর্ণ করে দিতে চাই। আমার দেওয়া কল্যাণ কি কল্যাণ? যে তোমরা যদি এইভাবে শরীর পাক, কাপড় পাক এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, তোমরা অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে পারবা। মেডিকেল সায়েন্স আজ তাই প্রতিষ্ঠা করছে। আমরা ওই যখন ক্লাসে লেকচার নেই তখন ছাত্রদের এই কথাটি বলি যে তোমাদের এই নানা ধরনের ইনফেকশন থেকে মুক্ত থাকার উপায় হচ্ছে ক্লিন হাইজিন। ক্লিন হাইজিন মানে হচ্ছে শরীর পাক, কাপড় পাক, পরিবেশ পরিষ্কার পাক। তো সেই কথাই বলছেন। লাস্ট আল্লাহ বলছেন যেন তোমরা উপকারকারী শুকর আদায় করো, অর্থাৎ তোমরা যখন এটা বুঝতে পারবা যে আমি এটা বলেছি তোমাদের কি অপূর্ব কল্যাণের জন্য, তোমরা আমার শুকর আদায় করো। আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার অশেষ রহমত, তুমি আমাদেরকে অপূর্ব জিনিস শিখিয়েছো। এই জিনিস যদি না শিখিয়ে দিতে তাহলে তো আমরা অপরিষ্কার থেকে নানা রকম রোগ ব্যাধিতে মুক্ত হতে পারতাম, তা রোগ ব্যাধি আমাদের হতে পারতো। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে নামাজের আগে ওযু গোসল করার যে আমি তোমাদেরকে ফরজ করেছি, এর উদ্দেশ্য হচ্ছে তোমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা দেওয়া। তাহলে দেখা যাচ্ছে নামাজের অনুষ্ঠান থেকে আল্লাহ শিক্ষা দিতে যাচ্ছেন। বিভিন্ন অনুষ্ঠান থেকে অপূর্ব শিক্ষা আছে। এগুলো আমরা আমাদের যে নামাজ কেন ব্যর্থ হচ্ছে, যে আমাদের যে সিডি আছে, আপনারা ওই সিডিটা দেখতে পারবেন কি অপূর্ব শিক্ষা নামাজের মধ্যে আল্লাহ দিয়েছেন। খালি ওই শিক্ষাগুলোই যদি আমাদের দেশে যত মানুষ নামাজ পড়ছে ওই শিক্ষাগুলো নিয়ে যদি সেই শিক্ষাটা কায়েম করত, আমাদের এই দেশটি একটি বেহেশতের বাগিচা হয়ে যেত।
কিন্তু এই কথাগুলো আমরা সঠিকভাবে উপলব্ধি করে সেভাবে বাস্তবায়ন করতে পারি নাই। তাহলে এখান থেকেও দেখা যাচ্ছে যে নামাজের অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিতে চাইছেন। আবার যদি আমরা দেখি সূরা বাকারার 183 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন তা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে দেখা যাচ্ছে রোজা রোজা ফরজ করার উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করানো, অর্থাৎ মুত্তাকি লোক বানানো। মুত্তাকি মানুষ কারা? ভালো মানুষ। কোন ধরনের ভালো মানুষ? রোজা কি ধরনের ভালো মানুষ করতে চায়? কি ধরনের ভালো মানুষ তৈরি করতে চায়? যে মানুষ পেটের, রোজার মধ্যে কি আমরা দিনের বেলায় পেটে ক্ষুধা থাকলেও খাই না, যৌন ক্ষুধা থাকলেও তা চরিতার্থ করি না, তাই তো নাকি? দিনের বেলায় তাই করি না? অর্থাৎ রোজার শিক্ষার মাধ্যমে আল্লাহ কি করতে চাচ্ছেন? এমন ধরনের ভালো মানুষ তৈরি করতে চাচ্ছেন যারা পেটে ক্ষুধা থাকলেও কোনো অন্যায় কাজ করবে না, পেটে ক্ষুধা থাকলেও ঘুষ খাবে না, পেটে ক্ষুধা থাকলেও যে রোগীর অপারেশনের দরকার নেই তার অপারেশন করতে বলবে না, পেটে ক্ষুধা থাকলেও দুর্নীতি করবে না, পেটে ক্ষুধা থাকলেও ওজনে কম দিবে না, যৌন ক্ষুধা থাকলেও আল্লাহ যেভাবে নিষেধ করেছেন সেভাবে যৌন ক্ষুধা চরিতার্থ করবে না। এই ধরনের লোক রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে চান। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রোজার মাধ্যমেও, রোজার শিক্ষার মাধ্যমেও অপূর্ব ধরনের ভালো মানুষ তৈরি করতে চায়। অর্থাৎ রোজার মাধ্যমে, রোজাতেও শিক্ষা দিয়ে ভালো মানুষ তৈরি করতে চাচ্ছেন আল্লাহ। আবার আমরা যদি দেখি কুরবানি, কুরবানি কি জন্য আল্লাহ বলছেন? সূরা হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওদের অর্থাৎ কুরবানির পশুর মাংস ও রক্ত আল্লাহর নিকট পৌঁছায় না, কিন্তু তোমাদের তাকওয়া তার নিকট পৌঁছায়। এই যে তোমরা কুরবানি করো, এই যে বড় বড় গরু, উট, ভেড়া জবি দিচ্ছ, এর রক্ত মাংস আমার কাছে পৌঁছায় না, আমিও খাইও না। কি আমার কাছে পৌঁছায়? তোমাদের তাকওয়া। এর মাধ্যমে শিক্ষা দিয়ে তোমাদের যে ধরনের মানুষ আমি তৈরি করতে চাচ্ছি, তোমরা যদি সেই ধরনের মানুষ তৈরি হও তাহলে সেটাই আমার কাছে পৌঁছাবে, সেটাতেই তোমরা কল্যাণ পাবা, আমি সওয়াব ধরবো সেটা। কোরবানির মাধ্যমে কী ধরনের মানুষ আল্লাহ তৈরি করতে চাচ্ছেন? কোরবানির হচ্ছে মানুষের জীবনের সবথেকে প্রিয় যে বস্তুটি সেটা আল্লাহর নামে উৎসর্গ করা। অর্থাৎ এখান থেকে আল্লাহ বলছেন যে তোমার জীবনে যত কষ্ট হোক, যত ত্যাগ হোক, আল্লাহ যেটা করতে বলেছেন সেইটা করবে এবং আল্লাহ যেটা নিষেধ করছে সেটা ত্যাগ করবে। এমন ধরনের ভালো মানুষ তৈরি করতে চায় যারা অত্যন্ত ত্যাগ স্বীকার করেও আল্লাহর আদেশ মানবে এবং আল্লাহ যেটা নিষেধ করেছে সেটাকে দূরে থাকবে, এমনকি দরকার হলেও জীবন দিতেও তারা প্রস্তুত থাকবে। এমন ধরনের মানুষ তৈরি করতে চায় কুরবানির শিক্ষার মাধ্যমে। তাহলে আমরা যদি এখন এই 4টি আয়াতের সম্মিলিত ব্যাখ্যা করি তাহলে কি দেখা যায়? মহান আল্লাহ এ সকল তথ্যের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে নামাজ, রোজা, কুরবানি তথা সকল উপাসনামূলক কাজ থেকে তিনি কিছু না কিছু শিক্ষা দিতে চেয়েছেন। এই নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, ঈমান আনা, এই সবটার মাধ্যমে আল্লাহ কিছু না কিছু শিক্ষা দিতে চেয়েছেন। ঈমান আনার মাধ্যমে কি করতে চেয়েছেন? আমাদের মন মানসিকতাকে এমনভাবে গঠন করতে চেয়েছেন যে আমরা সবসময় আল্লাহ যেটা করতে বলেছেন সেইটা করব, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাকে দূরে থাকবো। ঈমান আনার মাধ্যমে আমাদের মন মানসিকতাকে এভাবে গঠন করতে চেয়েছেন। তাহলে দেখা যাচ্ছে সকল উপাসনামূলক ইবাদত থেকে, আমরা একটু আগেই বলেছি, যে বিষয় দ্বারা শিক্ষা দিতে চাওয়া হয় সেটি সবসময় পাথর বিভাগের বিষয় হয়, এটি একটি চিরসত্য কথা। তাই এই আয়াতসমূহ থেকে বোঝা যায় যে উপাসনা বিভাগের কাজগুলো মানব সৃষ্টির পাথেয় উদ্দেশ্য নয়। এটা একটা ইটারনাল ট্রুথ যে বিষয়ের দিকে শিক্ষা দিতে চাওয়া হয় সেটা কখনোই উদ্দেশ্য বিভাগের বিষয় হয় না, উদ্দেশ্য বিভাগের বিষয় হয় না, সেটা পাথর বিভাগের বিষয় হয়। কেননা শিক্ষা দিতে চাওয়া হচ্ছে কোনো একটি উদ্দেশ্য সাধনের জন্যে। তাহলে অত্যন্ত স্পষ্টভাবে বলা যায় যে নামাজ, রোজা, হজ, জাকাত, এই যে উপাসনামূলকের বিষয়, উপাসনামূলক যে কাজগুলো, এগুলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য বিভাগের বিষয় নয়। কোরআন অনুযায়ী এগুলো মানুষ সৃষ্টির পাথর গ্রুপের বিষয়। অর্থাৎ উদ্দেশ্য সাধনের জন্যে যে ধরনের মানুষ তৈরি দরকার, জনশক্তি তৈরি দরকার, সেই জনশক্তি তৈরি করার জন্যে প্রোগ্রাম হচ্ছে এটা, আল্লাহর দেওয়া প্রোগ্রাম। আমরা প্রথমেই বলেছিলাম এটা মানুষই ঠিক করেছে। আমরা কোনো একটা উদ্দেশ্য সাধন করতে চাইলে উপযুক্ত জনশক্তি তৈরি করি, চিকিৎসা করতে হলে ডাক্তার তৈরি করি,